পড়ে জাগ্রত হোক বোঝ, অবক্ষয় হোক রোজ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ফেনী সাহিত্য ফোরাম আয়োজন করেছে ফেনী বইমেলা। ইনশাআল্লাহ ফেনী সাহিত্য ফোরাম ফেনীবাসী সহ সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছর এই আয়োজন করবে। হে জাতির নাবিকগণ, ফেনী সাহিত্য ফোরাম বিশুদ্ধ জাতি গঠনে সঠিক ফাতেহ সন্ধান দিতে বইমেলা প্রতিদিন আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠান। ফেনী কবি সম্মেলন ও বিজয়ের কবিতা পাঠ, সিরাত সাহিত্য সম্মেলন, তারুণ্য সম্মেলন ও ফেনী সাহিত্য সম্মেলন, যার মাধ্যমে সুসাহিত্য ও সুস্থ সংস্কৃতির ধরন ও প্রকৃতির চিত্র আমাদের মনন ও মনস উপলব্ধিতে চিত্রিত হবে, সুবোধে জাগ্রত হবে। তাই আমাদের নির্ধারিত অনুষ্ঠানগুলোতে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় ফেনীভাষী, আমার প্রিয় ফেনীভাষী, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র হলো আমাদের ফেনী। ফেনী একটি সমৃদ্ধ অঞ্চল ও বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত একটি জেলা। প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক অবকাঠামো, ধর্মীয় আবহ, সামাজিকতা, সাংস্কৃতিক ফেনীকে করে তুলেছে ঐতিহ্যবাহী। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে অনন্য ইতিহাস রয়েছে ফেনীর। এই ফেনীকে বিশ্ব দরবারে তুলে ধরা, ফেনীর ইতিহাস ঐতিহ্য রক্ষা করা, আগামীতে আরো উন্নত করা আমাদের কর্তব্য। তাই এইখানে উদাত্ত আহ্বান থাকবে ফেনীবাসীর কাছে, সব মানুষের কাছে, নারী পুরুষ লেখক কবি সাহিত্যিক ও পাঠক সহ সবার কাছে, আপনারা আসুন বইমেলায়, পরিবার পরিজন বন্ধু বান্ধব সাথে নিয়ে। একটি বই হলেও আমাদের আহ্বান থাকবে, আপনি কিনুন। আপনার হাতে বই ও কলম তুলে নিন, জ্ঞানের মশাল হাতে নিন, আপনার সন্তানের হাতে বই তুলে দিন, আপনার বন্ধুর হাতে বই তুলে দিন, আপনার কর্মীর হাতে বই তুলে দিন, আপনার স্বামীর হাতে বই তুলে দিন, আপনার স্ত্রী পরিবারের হাতে বই তুলে দিন। ইরশাদ করেছেন, ওয়াখাইরু আবাইকা মান আল্লামাকা, সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যালয় যিনি তোমাকে দিন শিক্ষা দেন। এই দিন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা দিনকে শুধু মনে করি যে যিনি পড়ান, পাঠদান করেন উনি ওস্তাদ, না, এটা একটা শিক্ষক। এর ব্যতিরেকে আমাদের আরো 9 প্রকারের ওস্তাদ রয়েছে, দিনই শিক্ষক। তার মধ্যে একটা হয়েছে যিনি আমাকে দিনই দাওয়াত দিয়ে দিনের অনুভূতি দান করলে, দিনের দিকে আহ্বান করলে, উনি আমার দিনের ওস্তাদ। তৃতীয় নম্বর, যে কোনো দিনই কিতাব লেখে আদর্শমূলক, গঠনমূলক, মানুষকে গঠন করার জন্য সেই কিতাবাদি লেখেন, ওনার যে কিতাব যারা পড়েন তারা তার ছাত্র, সেও তাদের ওস্তাদ। আজকের উদ্যোগ ফেনীর ইতিহাসের প্রথম উদ্যোগ। এই উদ্যোগটা আজকে শুরু করেছে কিছু তরুণ ইসলামিক চিন্তাবিদগণ। আমরা আশা করব যে উদ্যোগটা শুরু হয়েছে, এই উদ্যোগটা আপনারা যুগ যুগ ধরে ফেনীতে অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমার এই কথার সাথে একমত কিনা আপনারা? রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বই এমন এক বস্তু, এই বইয়ের মাধ্যমে জানতে পেরেছি আমি কে, বইয়ের মাধ্যমে আমি জানতে পেরেছি, চিনতে পেরেছি আমার প্রভুকে। এই বইয়ের মাধ্যমে আমি জানতে পেরেছি পৃথিবীকে। এই বইয়ের মাধ্যমে আমি জানতে পেরেছি আমার আখিরাত সম্পর্কে। এই বইয়ের মাধ্যমে জানতে পেরেছি জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। বই আছে বলেই তো এই পৃথিবীর মানুষরা শিক্ষিত। বই যদি না থাকতো সবাই থাকতো অশিক্ষিত। বই আছে বলেই তো এখানে শিক্ষক তৈরি হয়েছে। বই আছে বলেই তো এখানে ছাত্র তৈরি হয়েছে। বই আছে বলেই তো এখানে দার্শনিক তৈরি হয়েছে। বই যদি না থাকতো তার কিছুই হতো না, সবাই অশিক্ষিত থাকতো। এই জন্যে বইয়ের গুরুত্ব হচ্ছে, আর কিসের গুরুত্ব বেশি হতে পারে? বইয়ের জগতের সেরা বইয়ের নাম আল কোরআন। আল কোরআন দায়িত্বহীন কণ্ঠে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আসুন আমরা বই পড়ি, বই কিনি, বই বিতরণ করি, বই হাদিয়া দেই, বই গিফট দেই, বইয়ের একটি লাইব্রেরি আমরা তৈরি করি। একজন শিক্ষিত মানুষ মানে সে বই কিনবে, তার একটা পার্সোনাল লাইব্রেরি থাকবে। এটা ছাড়া একটা শিক্ষিত মানুষ শিক্ষার কল্পনা করতে পারে না। ফেনী শহরে, ফেনী জেলার মাটিতে এরকম একটা অনুষ্ঠান
এরকম একটা বইমেলা দেখতে পেরে আসলে আনন্দ উপভোগ করছি, যেখানে পাঠক, প্রকাশনা এবং লেখকদের মিলন মেলা ঘটেছে। এই ফেরি মূলত জহির রায়হান, সেলিনা পারভিন, বিভিন্ন বুদ্ধিজীবীদের ফেনি, যে ফেনিতে যে বিপ্লব ঘটেছে, আমরা এই বিপ্লবে যদি সম্পূর্ণ রূপ দেখতে চাই, সে বিপ্লবে যে সম্পূর্ণ রূপ দেখতে চাই, সেই বিপ্লবটা হবে বুদ্ধিবৃত্তিক চর্চার বিপ্লব। আমি আশা রাখবো যে এই বুদ্ধিবৃত্তিক চর্চার যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে আমাদের যুক্তি, দর্শন এবং চিন্তা এবং মননের যে বিকাশ, সেটা সংগঠিত হবে, সেটা তরুণ প্রজন্মকে কাছে টেনে আনবে এবং আমাদের বিকশিত হতে সাহায্য করবে। এই বইমেলা আরও আয়োজন করা দরকার। আপনাদের কাছে সাহিত্য ফোরামকে ধন্যবাদ এরকম একটি সুন্দর বইমেলা আয়োজন করার জন্য। আগামী বছরগুলিতে আমরা এরকম বইমেলা দেখবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে বইমেলার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা মাশায়েখরা, উপস্থিত আছেন বিভিন্ন রাজনীতির নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, কবি সাহিত্যিক, আগত অন্যান্য দর্শকবৃন্দ, সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আজকে বইমেলার 7 দিন ব্যাপী বইমেলার আমি যে এটা সুন্দর এবং কি বইমেলা আয়োজককারীদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং কি পাশাপাশি এটা বইমেলাটা সার্থক হোক, এবং কি আজকের এই বইমেলায় যে আমরা মনে করি এটা আমাদের যে বইতে আমরা অনেক কিছু আমাদের যে বিভিন্ন ধরনের ধর্মীয়, বিভিন্ন ধরনের আমাদের যে জীবনে চলার পথে আমাদের সকল এই বইয়ের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা সহ আমাদের ধর্মীয় সকল কিছু এই বইয়ের ভিতরে আছে। আজকে আমরা বলবো যে বই মেলা সার্থক হোক, সফল হোক। ফেনী সাহিত্য ফোরাম কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী বইমেলা সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমান বিন্দু, বই মানুষকে কখনো গরিব করে না। বই একটা জাতিকে সমৃদ্ধশালী করে তোলে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল হিকমাতু দাল্লাতুল হাকিম ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। অতীত ইতিহাস যদি আমরা টেনে ধরি, যে বাগদাদের হালাকু খাঁ এত বেশি বই ফোরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে যে ফোরাত নদীর পানি কালো হয়ে গিয়েছিল। মুসলমানরা তাদের যুগ যুগ ধরে এত বেশি লেখনী দিয়ে পৃথিবীর সমস্ত জাতিকে সমৃদ্ধশালী করেছে। আপনারা যদি দেখেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজা খাসরাল আলমুল ইসলামী বিইনহিতাতিল আলমিল ইসলামী, তাহলে বুঝতে পারবেন শুধু মুসলিম জাতিকে সমৃদ্ধ করে নাই, সমস্ত পৃথিবীকে সমৃদ্ধ করেছে। ছোট্ট একটা বই যে কোনো মানুষকে, যে কোনো জাতিকে, যে কোনো সমাজকে তার মোড়টা ঘুরিয়ে দিতে পারে। আমি সাহিত্য ফোরামের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওনাদের কার্যক্রম দেখে অত্যন্ত আনন্দিত। আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি, আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র আল কোরআন। সেই আল কোরআন যখন নাজিল হচ্ছিল, সর্বপ্রথম যে শব্দ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছিল সেটি হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। কার নামে পড়তে হবে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইসলামী কার্যক্রমের যে চর্চা, সে চর্চার আলোকে আজকে আমরা ফেনীর এই মাটিতে 5 দিন ব্যাপী বইমেলার যে আয়োজন করা হয়েছে, সে আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের মেলাগুলো যত বেশি আয়োজন হবে তত বেশি আমরা জ্ঞান এবং ধর্মীয় জ্ঞানে আমরা সমৃদ্ধ হব। আমি আরেকটি কথা বলতে চাই, বিগত সময়ে যেসব মেলাগুলো আমাদের সামনে ছিল বইমেলার নামে, সেসব মেলায়ও আমরা আসতাম, সেসব মেলায়ও আমরা বলতাম, কিন্তু সেই মেলা আর এই মেলার মধ্যে ব্যবধান ছিল। তারাও আমাদেরকে পড়াশোনা শেখাতো, তারা আমাদেরকে ইতিহাস শেখাতো। সেই ইতিহাস আর আজকের ইতিহাস, তখন আমাদেরকে কিছু ভ্রান্ত ধারণার কিছু বই আমাদেরকে দেওয়া হতো, সেগুলো থেকে আমরা এই দেশের ইতিহাস শুনতাম, ইতিহাস জানতাম। আজকে সেই বাস্তব প্রেক্ষাপট আমাদের সামনে এসে গেছে। 2024-এর গণ অভ্যুত্থান আমাদের চোখ খুলে দিয়েছে।
আসলে প্রকৃত আমাদের ইতিহাস কি, আমাদের ইসলামের ইতিহাস কি, ইসলামের সৌন্দর্য কি, সেটি আমরা উপভোগ উপস্থিতি করছি। ধন্যবাদ আমি- জানাচ্ছি আজকের এই সাহিত্য ফোরামকে এত সুন্দর একটি আয়োজনের জন্য। খুব সংক্ষিপ্ত একটু আপনাদেরকে আহ্বান করব। আমরা আসলে মুসলিম জাতি আমাদের হাস্যোজ্জ্বল ইতিহাস জানি না। আমরা আমাদের মুসলমানদের সেই স্বর্ণাক্ষর ইতিহাস জানার জন্য আজকের এই আয়োজন। আমি আহ্বান করব আমাদের যারা অভিভাবক রয়েছেন প্রত্যেককে, আপনার সন্তানকে আজকের এই বইমেলায় আনুন, বই ক্রয় করে দিন, ইসলামের হাস্যোজ্জ্বল ইতিহাস জানতে তাদেরকে সহযোগিতা করুন। তাদের যে সকল বন্ধু রয়েছে তারা প্রতারণা করতে পারে, কিন্তু এই বই নামক যে এই বন্ধু জীবনে কখনো আমাদের সাথে প্রতারণা করবে না, আমাদেরকে সঠিক তথ্য দিবে, সঠিক জ্ঞান অর্জনের একটি সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্য আমি আমার সকল অভিভাবককে আহ্বান করব, আপনার সন্তানকে আজকে এই বইমেলা নিয়ে আসুন। ইসলাম সম্পর্কে নিজের চরিত্র গঠনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল আমাদের ভূমিকা প্রয়োজন, এই সকল ভূমিকা সম্পর্কে যে বইগুলো এসেছে আজকের এই মেলায়, প্রত্যেককে ক্রয় করার সুযোগ করে দিন। আমরা যাতে আমাদের মুসলমানদের ইতিহাস জেনে আমরা আমাদের জীবনকে একটি মুসলমানদের পরিপূর্ণ ব্যক্তি হিসাবে আমরা গঠন করতে পারি, এই আহ্বান করছি। ধন্যবাদ আজকের আয়োজক কমিটিকে। সর্বপ্রথম যারা এই বইমেলার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা যে যুগে পাঠিয়েছিলেন, ওই যুগে জাদুবিদ্যার পরিচর্যা ছিল। আল্লাহ তাআলা জাদু বিদ্যার মোকাবিলায় মুসা আলাইহিস সালামের জন্য হাতে একটা লাঠি পাঠিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের পরিচর্যা ছিল। আল্লাহ তাআলা এর মোকাবিলায় ঈসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়েছিলেন, তিনি মাতৃগর্ভ অন্ধকে ভালো করে ফেলতেন এবং মৃত মানুষকে কুম বিইজনিল্লাহ বলে জীবিত করে ফেলতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন যুগে প্রেরণ করেছিলেন, আরবের লোকেরা সারা পৃথিবীর মানুষকে বোবা বলতো, তারা সাহিত্য বেশি জানতো। আল্লাহ পাক তৎকালীন সেই আরব জাতির সাহিত্যের মোকাবিলায় পবিত্র আল কোরআনুল করিমকে দান করেছেন, যে আল কোরআনুল করিম সকল সাহিত্যের মা। সুতরাং সমাজ থেকে সকল ধরনের অবক্ষয় দূর করার জন্য সাহিত্য তথা আল কোরআনের বিকল্প নাই।